তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য খবরে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিএনপির নেতাকর্মীদের মধ্যে এই খবরের নতুন আশার সঞ্চার হয়েছে। অন্যদিকে রাজনৈতিক দলগুলো বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বিএনপির অভ্যন্তরে তারেক রহমানকে ঘিরে যে নেতৃত্ব সংকট ও সাংগঠনিক স্থবিরতা তৈরি হয়েছিল তার অবসান ঘটতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘ সময় ধরে বিএনপি মাঠের রাজনীতিতে অনেকটাই নিষ্ক্রিয় ছিল। আন্দোলন কর্মসূচিতে ধারাবাহিকতা ছিল না, নেতৃত্বের দিকনির্দেশনার ঘাটতি ছিল। তারেক রহমানের প্রত্যাবর্তনে এই চিত্র পাল্টে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন তারেক রহমান সরাসরি দেশে থেকে রাজনীতি পরিচালনা করলে দলীয় সিদ্ধান্ত গ্রহণে গতি আসবে, আন্দোলনের কৌশল হবে আরও সুসংগঠিত এবং নির্বাচনী রাজনীতিতে বিএনপি নতুনভাবে শক্ত অবস্থান নিতে পারবে। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি, সেখানে তারেক রহমানের উপস্থিতি দলটিকে মানসিক ও সাংগঠনিকভাবে অনেকটাই শক্তিশালী করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমান বিএনপির জন্য শুধু একজন নেতা নন, তিনি একটি রাজনৈতিক প্রতীক যাকে কেন্দ্র করে দলীয় ঐক্য গড়ে তোলা সম্ভব। তারেক রহমানের দেশে ফেরা মানেই বিএনপির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা, এমনটাই মনে করছেন দলটির সমর্থকরা। অন্যদিকে ক্ষমতাসীন দলের জন্য এই বিষয়টি নিঃসন্দেহে নতুন রাজনৈতিক চাপ তৈরি করছে, কারণ তারেক রহমান দেশে ফিরলে বিএনপির আন্দোলন আরও ধারালো হতে পারে, সরকার বিরোধী রাজনীতি নতুন মাত্রা পেতে পারে এবং রাজপথের রাজনীতিতে উত্তেজনা বাড়তে পারে। ক্ষমতাসীন দল এখন হিসাব নিকাশ করছে তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে কী ধরনের প্রভাব ফেলতে পারে এবং কিভাবে এর মোকাবিলা করা যায়। শুধু ক্ষমতাসীন দল নয়, অন্যান্য বিরোধী দলগুলোর মধ্যেও এক ধরনের দুশ্চিন্তা ও কৌশলগত পুনর্বিবেচনা শুরু হয়েছে। কারণ বিএনপি যদি তারেক রহমানকে সামনে রেখে শক্তিশালী আন্দোলনে নামে, তাহলে অন্যান্য দলগুলো রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়তে পারে। বিশেষ করে ছোট ও মাঝারি রাজনৈতিক দলগুলো ভাবছে বিএনপির শক্ত অবস্থানের কারণে তাদের রাজনৈতিক স্পেস সংকুচিত হবে কিনা। জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিজেদের অবস্থান নতুন করে নির্ধারণ করার চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতির শক্তির ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের যে স্থবিরতা ছিল তা ভেঙে নতুন গতি আসতে পারে, আন্দোলন নির্ভর রাজনীতি আবারও সক্রিয় হয়ে উঠতে পারে। তবে একই সঙ্গে এটি রাজনৈতিক সংঘাত, পাল্টাপাল্টি কর্মসূচি এবং উত্তেজনাও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন কমিশনের ভূমিকা এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তারেক রহমান দেশে ফিরলে তিনি কিভাবে রাজনীতি করবেন, আন্দোলনের পথ বেছে নেবেন নাকি আলোচনার রাজনীতি করবেন, এই বিষয়গুলো নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করবেন। অন্যদিকে সরকার পক্ষ বলছে আইন ও সংবিধানের বাইরে গিয়ে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না। সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফেরার আলোচনা এখন শুধু একটি ব্যক্তির প্রত্যাবর্তনের বিষয় নয়, এটি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনার সঙ্গে গভীরভাবে জড়িত। আগামী দিনে এই ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠ কতটা উত্তপ্ত হয়, বিএনপি কতটা সংগঠিত হতে পারে এবং অন্যান্য দল কী কৌশল গ্রহণ করে, সেদিকেই এখন সবার নজর। পরবর্তী আপডেট নিউজ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।